আসসালামু আলাইকুম। এই ভিডিওটা ছিল ঈদের দিনের ভিডিও। আর অনেক দিন হয়ে গেল এই ভিডিওটা কিন্তু পোস্টই করা হচ্ছে না। এই আজ দেব কাল দেব করতে করতে এতদিন হয়ে গেল। কারণ এই দুটো মেয়ে সামলানো, বাড়ির কাজ করতে করতে এডিট করার সময়ই হয়ে উঠছে না। আর যে ভয়েসটা করব সেইটারও কিন্তু আমি ফাঁক খুঁজে পাচ্ছিলাম না। কারণ কি, ওর পাপাও ছিল প্লাস আফরিনও ছিল। তো বাড়িতে যখন আওয়াজ হয় এই ভয়েস রেকর্ডিংটা করতে কিন্তু অনেকটাই অসুবিধা হয়। তো ভাবলাম যে আমার মেয়ে যেহেতু আজকে স্কুলে গেছিলো, তো তার ফাঁকে কিন্তু আমি ভয়েসটা করে নিই আর এই ভিডিওটা দিয়েই ফেলি। কারণ সামনেই আসছে বকরিদ, তো এই শিরখোরমাটা কিন্তু বকরিদেও কাজে দেবে। তো চলো, আমার এই শিরখোরমা কেমনভাবে বানিয়েছিলাম ঈদে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই শিরখোরমাটা খাওয়ার পরে কিন্তু তোমার কি বলবো, এতটাই ভালো লাগবে। আর অতিথিরা এলে কিন্তু এই শিরখোরমা একবারই ভুলবে না। তো চলো, কেমনভাবে বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমত গ্যাসের উপর একটা প্যান চাপিয়ে তাতে দিয়ে দিলাম 3 টিস্পুন ঘি। তো ঘি দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস। তো এখানে দেখো, আমি প্রথমেই দিয়ে দিলাম খেজুর। তো প্রথমত আমি এটাকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 5 থেকে 6 ঘন্টা মতো কিন্তু আমি ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু এতে অ্যাড করে দিলাম। তো খেজুরের পরে দিয়ে দিলাম কিশমিশ, পিস্তা, চিরঞ্জি, আর দিয়ে দিলাম এখানে যে শুকনো নারকেল সেটাই দিয়ে দিলাম। এবার সবগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিলাম। তো একটু লাল লাল হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম এখানে কিশমিশ। তো কিশমিশটাকে কিন্তু আমি ভিজিয়ে রাখিনি, ওই ম্যাক্সিমাম ধুয়ে নিলাম, তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দেখো, আমার কিন্তু ড্রাই ফ্রুটসগুলো ভাজাও হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে একটুখানি তুলে নিলাম উপর থেকে একটু সাজিয়ে দেওয়ার জন্য। আর এই সাইডে কিন্তু আমি সেমাইটাকেও ভেজে নেব। তো যেহেতু এই সেমাই লাল লাল করে ভাজাই থাকে, তো বেশি কিন্তু ভাজার দরকার পড়ে না। তো এখানে দেখো, আমি হালকা হালকা করে কিন্তু সেমাইটাকে এখানে প্রায় ভেজে নিলাম। তো এখানে কিন্তু আমি কোনো জল অ্যাড করিনি, এখানে আমি সেমাইটা জাস্ট ঘিতেই ভেজে নিয়েছি। তো এখানে আমার সেমাইটাও ভাজা হয়ে গেছে। এবার আমি বানিয়ে নেব শিরখোরমা। তো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি মিল্ক। আমি এখানে নিয়েছিলাম ম্যাক্সিমাম, এখানে আমি 1 কিলো মিল্ক নিয়েছিলাম। এবার মিল্কটাকে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। তো এখানে আমার ফোটানো হয়ে গেছে, প্রায় 15 মিনিট মতো আমি মিল্কটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু ড্রাই ফ্রুটসটাকে এবার আমি হতে দেব। তো দেখো, আমি বেশ টাইম ধরে কিন্তু ড্রাই ফ্রুটসগুলোকে হতে দিয়েছিলাম। আর এখানে মিল্কের ফাঁকটাও দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু কমে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম যে সেমাইটা আমি ফ্রাই করে রেখেছিলাম সেটা। এবার সেমাইয়ের সঙ্গে ড্রাই ফ্রুটসগুলোকেও খুব মিলিয়ে নেব। তো এখানে কিন্তু আমার সবগুলো মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি আরও হতে দেব প্রায় 10 থেকে 7 মিনিট মতো। তো এখানে আমার 7 থেকে 10 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক। তো এটাতে কনডেন্স মিল্ক যখনই তুমি দেবে না, এর টেস্টটা কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো দেওয়ার পরেও দেখো, আমি এখানে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দেব চিনি। তো এখানে তোমরা কোয়ান্টিটি যেমন বানাবে সেরকম হিসাবে কিন্তু চিনিটা লাগবে। তো এখানে প্রায় আমি 1 কিলো শিরখোরমা যেহেতু আমি মিল্কের সঙ্গে বানিয়েছিলাম, তো এখানে আমি ম্যাক্সিমাম 1.5 কাপ মতো চিনি দিয়েছিলাম। তো এখানে আমি চিনিটাও খুব ভালোভাবে গলে, আমি একটু চেক করে দেখলাম, বাট চিনিটা একটু কম লাগছিল, তো আমি আবারও একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার এটা কিন্তু আমার প্রায় শেষের দিকে। এবার কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। তো এখানে আমার শিরখোরমা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি আলাদা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। তো তোমরা কিন্তু এই বকরিদ আসছে সামনে, এটা কিন্তু বানিয়ে অবশ্যই খেও। খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে। আর তোমার অতিথি একবার খাওয়ার পরে কিন্তু বারবার ডিমান্ড করবে খাওয়ার জন্য, এতটাই টেস্টি হয়। আর উপর থেকে দিয়ে দিচ্ছে একটুখানি ড্রাই ফ্রুটস। আর আমার এই শিরখোরমার ভিডিও কে কোথা থেকে দেখছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার এই শিরখোরমার ভিডিও তোমাদের কেমন লেগেছে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যারা নতুন আছো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। বাই, টাটা, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।